This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপদা তৃণমূলের কে ক্যান্ডিডেট হবে নন্দীগ্রামে সেটা সুকান্ত মজুমদার বলে দিচ্ছে। আপনাদের দলে কে কোথায় ক্যান্ডিডেট হবে সেটা কি উনি জানেন? জানি না, অনেকে চাইছে হতে। আর রাজনীতিতে অনেক কিছু ছকবাজি চলে, এখন কি ভিতরে প্ল্যানিং আছে আমি তো জানি না। যতক্ষণ না ঘোষণা হচ্ছে লিস্ট, কোনো পার্টিরই ক্যান্ডিডেট আগে থেকে কেউ বলতে পারবে না। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট হবেন কে জানতো, হলেন, তার রেজাল্টও হলো। তো আমরা আমাদের পার্টি ভাবছি যে মমতা ব্যানার্জিকে তো হারিয়ে দিচ্ছি, উনি আর আসবেন না, নিশ্চয়ই কোনো ভারী ক্যান্ডিডেট করা হবে, সেই ভেবে অনেকেই বলছেন। তো আপনাদের দলের ক্যান্ডিডেটের নাম কেন ঘোষণা হচ্ছে না, তাহলে অন্য দলের ক্যান্ডিডেট নাম ঘোষণা করছে কেন? না, আমাদের দলের ক্যান্ডিডেট তো ঠিক আছে, কারণ গতবারে তো আমাদের ক্যান্ডিডেট ঠিকই ছিল, পাল্টেছেন ওনারাই, তো সেই জন্য ওদের কনফিউশন আছে, আমাদের কনফিউশন নেই। আপনার নাম কি ঘোষণা করছেন উনি? না, আমার নাম তো আছে কিনা আমি জানি না, বা সেটা তো ঠিক হবে দিল্লি থেকে, আমাদের পার্লামেন্টারি বোর্ড ঠিক করে। কিন্তু লোকাল পলিটিক্সে যেরকম টিএমসি বলছে সেরকম তার উত্তরে আমাদের নেতারাও বলছে। রাজনীতির কোনো অনুষ্ঠানে আপনাকে দেখা যাচ্ছে না, আপনি রাজনীতিতে আছেন? আমি রাজনীতিতেই আছি, আগেও ছিলাম, এখনো আছি। রাজনীতিক মানে কি ডায়াসে গেলে ভাষণ দেওয়া নাকি? আমি প্রত্যেকদিন যারা দেখা করি যাদের সঙ্গে সকাল থেকে রাত অবধি রাজনীতির লোকই আছে বেশি। হ্যাঁ, আমি রাজনীতির বাইরে ছিলাম আগে, সেই সম্পর্ক আমি দেখেছি। রাজনীতির বাইরের লোকেদের সঙ্গে আমার দোস্তি আছে, রাজনীতির লোকেদের সঙ্গে দোস্তি আছে, বা পার্টি এখন ডিসিশন নেই আমার সম্বন্ধে। যখন যে দায়িত্ব দিচ্ছি করেছি, এখন আমি কোনো দায়িত্ব নেই, কোনো ফর্মালিটির মধ্যে পড়ি না, সেজন্য পার্টির ফর্মাল মিটিং সিটিংয়ে আমি কম থাকি। আর বাকি সব কর্মীরা যারা কাজ করেছে আমাদের সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ রাখে। আপনার এই সকালের মানে মর্নিং ওয়াক করা, এই চায়ের আসরে বসা, সনাতনী ঐক্যমঞ্চের অনুষ্ঠানে থাকা, এটাকে কটাক্ষ করছে যে বিজেপির সঙ্গে কোনো কিছুতে দেখা যাচ্ছে না। হ্যাঁ, কি কটাক্ষ করলো দেব বসে কিছু যায় আসে না। আগে বিরোধিতা করতো, এখন কটাক্ষ করতে কি যায় আসে? আমার লাইফস্টাইল কোনো পাল্টেছে কি? আমি সকাল থেকে উঠি আর সাধারণ মানুষের সঙ্গে দেখা করি, হাঁটাহাঁটি করি, যোগাযোগ রাখি। তো এখন পলিটিক্যাল অ্যাক্টিভিটি কমই আছে, আমি নন পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আছি। আমি মঠ মন্দির, পুজো, হরিনাম, মেলা, এটা আগেও করতাম, সেটাও করি, এটা আমার আসল কাজ, এটা করে যাচ্ছি। দিলীপ ঘোষ মানে স্বভাব সিদ্ধ ভঙ্গি যেরকম ছিল, যখন সভাপতি ছিল অনেক আসন জয় পেয়েছিল বিজেপি, সেটা অনেকে পেছিয়ে গেছে। তো দিলীপ ঘোষ ছাড়া কি মানে এই নব্য বিজেপিতে এটা সম্ভব? ইলেকশন আসুক তখন তো বোঝা যাবে কে কত আসন পেলো। তো গতবারে আমরা অর্ধেকটা পৌঁছে গেছিলাম বিধানসভার কাছে, বাকি অর্ধেকটা যারা এখন নেতৃত্বে আছেন পার্টি তার উপর ভরসা করে দায়িত্ব দিয়েছে, তারা সেটা করে দেবেন। তখন আমি নেতৃত্বে ছিলাম, আমি এখন সাধারণ কর্মী হিসাবে আমাকে যে বলা হবে সেটা আমি করব। লড়াই তো চলছেই, লড়াই থেমে নেই, সব কর্মীরাও আছেন। সাধারণ জনতা এখন বেশি উদ্গ্রীব পরিবর্তন করছে, কারণ অত্যাচারের শেষ সময় পৌঁছে গেছে। লোকসভায় 18 থেকে এখানে নেমে এলো। হতেই থাকে আপ ডাউন। একসময় মমতা ব্যানার্জি 8টা সিট ছিল, 2004 সালে নেমে উনি একা জিতেছিলেন, তারপরে 32টা সিটও হয়েছিল ওদের। তো কখনো আপ ডাউন হয় কিছু নিয়ে, সারা দেশে তখন আমাদের ভোট কমেছে, তো এখানেও কমেছে, পার্টি ভাবছি এইসব নিয়ে।